জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন একটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক থাকবে। এই বিষয়টা কি, কোন বিষয়টা যুক্ত করা হলো, এই বিষয়ে কি কি পড়ানো হবে, কেন এই বিষয়টা যুক্ত করা হলো, এ বিষয়ের মূল্যায়ন কিভাবে হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু নিচে স্ক্রল করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশটা থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। সো এই হচ্ছে বিষয়ের সিলেবাস। বিষয়ের নাম হচ্ছে ফাংশনাল ইংলিশ। এই বিষয়ের সিলেবাস সম্পর্কে আমরা জানবো। সো এটা এ কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ সকলের জন্য বাধ্যতামূলক। কাদের জন্য? যারা বিএ পড়তেছে, যারা বিএসসি পড়তেছে, যারা বিএসএস পড়তেছে, যারা বিবিএ পড়তেছে, সকল অনার্সের স্টুডেন্টদের জন্য এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা শিক্ষার্থী সেকেন্ড ইয়ারে গেলে বা দ্বিতীয় বর্ষে গেলে এই বিষয়টা পাবে। যারা 2024-25 শিক্ষাবর্ষে পড়াশোনা করতেছো, তাদের ব্যাচ থেকে শুরু হবে এবং আগামীতেও এটা চলতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখে নিই যে এই যে পেপার 1, ঠিক আছে, ফাংশনাল ইংলিশ। সো এটা হচ্ছে 100 মার্কের, ক্রেডিট পুরোপুরি 4, তাই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখানে ডিটেল সিলেবাস দেওয়া আছে। প্রথমে হচ্ছে প্রোগ্রাম লার্নিং আউটকাম, অর্থাৎ পিএলও। সো পিএলওতে কী কী থাকবে? ফান্ডামেন্টাল স্কিল থাকবে, ঠিক আছে, যে অ্যাপ্লাই আন্ডারলাইং কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস আউটসাইড দ্য কনটেক্সট ইন হুইচ দে আর ফার্স্ট স্টাডিড ইনক্লুডেড অ্যান্ড হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট দ্য অ্যাপ্লিকেশন অফ দোজ প্রিন্সিপাল ইন অ্যান এমপ্লয়মেন্ট কনটেক্সচার। এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল স্কিল, ঠিক আছে, ডিসপ্লে অ্যাডভান্স ডিজিটাল লিটারেসি হুইচ ইজ অ্যাডিকুয়েট টু পারফর্ম কমপ্লেক্স টাস্ক অ্যান্ড ব্রিং আউট সলিউশন। এরপরে হচ্ছে সোশ্যাল স্কিলস, কমিউনিকেট অ্যান্ড interact effectively and clearly ideas, information, problems and solution as a team to peers, experts and non-experts in বাংলা অ্যান্ড ইংলিশ। এরপর হচ্ছে সোশ্যাল স্কিল আরেকটা, এক্সপ্রেস হিমসেলফ অর হারসেলফ ফ্লুয়েন্টলি অ্যান্ড স্পন্টেনিয়াসলি ইন ইংলিশ অ্যান্ড বাংলা। এরপর হচ্ছে সোশ্যাল স্কিল, ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্লেক্সিবিলি অ্যান্ড ইফেক্টিভলি ফর সোশ্যাল, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল পারপাস। এরপর হচ্ছে আরেকটা সোশ্যাল স্কিল, প্রডিউস ক্লিয়ার ওয়েল স্ট্রাকচার্ড detailed text on complex subject showing controlled use of organizational patterns, connectors and cohesive devices in advanced proficiency level of Bangla and English. এরপর হচ্ছে পার্সোনাল স্কিল, এঙ্গেজ ইন সেলফ ডিরেকশন অ্যান্ড সেলফ এন্টারপ্রাইজ স্কিল। এরপর হচ্ছে পার্সোনাল স্কিল আরেকটা, শোকেস গ্লোবাল নলেজ অ্যান্ড competencies to fulfill employment, entrepreneurial and lifelong learning skill। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে rationale of course। সো এই কোর্সটা কিসের জন্য? দিস কোর্স ইজ ডিজাইন টু enhance students academic and professional proficiency in English to meet the demand of higher education, legal practice and global communication. It develops core competencies in reading, writing, listening and speaking with emphasis on academic discourse, formal communication and analytical expression. The course aims to prepare students for participation in international academic environments and competitive examinations such as IELTS, GRE and other standardized tests by strengthening their language proficiency, vocabulary, comprehension and presentation skills. It also promotes intercultural communication, critical thinking and effective written and oral expression required for functioning as responsible global citizen in academic, legal and professional context। অর্থাৎ কেন কোর্সটা চালু করা হলো সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে হায়ার স্টাডিজের সাথে সাথে ইংরেজিতে প্রস্তুত করা, যাতে তারা যে কোনো পরিবেশে ইংরেজিটাকে ব্যবহার করতে পারে, আর বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যেমন IELTS, GRE এসব অন্যান্য ল্যাঙ্গুয়েজ টেস্টে তারা ভালো করতে পারে। ঠিক আছে, আর কী কী শেখানো হবে সেটা আমরা সিলেবাসে তো দেখলাম। এরপরে কোর্স লার্নিং আউটকামস, অর্থাৎ কী কী শিক্ষণফল আসবে এখান থেকে বা কী কী শিখতে পারবে। সো
CL1 হচ্ছে কমিউনিকেট ইফেক্টিভলি ইন ইংলিশ ইন একাডেমিক প্রফেশনাল অ্যান্ড ইন্টারকালচারাল কনটেক্সট। এরপরে হচ্ছে ইন্টারপ্রেট অ্যান্ড ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ড একাডেমিক অ্যান্ড প্রফেশনাল টেক্সট। এরপরে হচ্ছে প্রডিউস স্ট্রাকচার্ড একাডেমিক অ্যান্ড প্রফেশনাল রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড স্টাইল। এরপর হচ্ছে প্রিপেয়ার ফর্মাল ডকুমেন্ট সাচ এস রিপোর্ট, লেটার্স অ্যান্ড ইজে রিকোয়ার্ড ইন একাডেমিক অ্যান্ড ওয়ার্কপ্লেস সেটিং। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেট ভোকাবুলারি, পাংচুয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস সুইটেবল ফর গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট। সো এই বিষয়গুলো আসলে আমরা শিখব। এরপরে টিচিং অ্যান্ড লার্নিং প্ল্যান, মানে বিষয়টা কীভাবে শেখানো হবে আর শিক্ষার্থীরা কীভাবে শিখবে। সো এখানে কন্টেন্ট হচ্ছে একাডেমিক রিডিং স্কিল, স্কিমিং, স্ক্যানিং, আইডেন্টিফাইং মেইন অ্যান্ড সাপোর্ট আইডিয়াস। এরপরে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, একাডেমিক ওয়ার্ড লিস্ট। এরপর হচ্ছে কন্টেক্সচুয়াল ভোকাবুলারি ইউজ লাইক প্রিফিক্স, সাফিক্স, সিনোনিম, অ্যান্টোনিম, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস অ্যান্ড ইউজিং দ্যাম ইন সেন্টেন্স। এরপর হচ্ছে গ্রামার ফর একাডেমিক রাইটিং, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনালস, পার্টিসিপলস, প্রিপোজিশন, এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে। আর এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার, কোয়েশন, কোয়ারেন্স, কানেক্টরস অ্যান্ড পাংচুয়েশন, ট্রান্সফরমেশন, ন্যারেশন, কমপ্লিটিং অ্যান্ড কম্বাইনিং সেন্টেন্স, ডব্লিউএইচ কোয়েশন। এরপর হচ্ছে সামারাইজ অ্যান্ড অ্যান্সারিং কম্বিনেশন কোয়েশন ফর একাডেমিক টেক্সট। এরপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এসব বিষয় কিন্তু থাকবে। সো টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়াস, ইউনিটি অ্যান্ড কোয়ারেন্স। এরপর হচ্ছে প্রফেশনাল রিপোর্ট রাইটিং থাকবে, ডেটা কালেকশন, স্ট্রাকচারিং অ্যান্ড ফরম্যাটিং। এরপর হচ্ছে ফর্মাল কোরেসপন্ডেন্স থাকবে, লেটার, ইমেল, জব অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে একাডেমিক ইজি রাইটিং থাকবে, থিসিস স্টেটমেন্ট, আর্গুমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস টাইপ, মানে এই ধরনের কিছু। এরপরে থাকবে ট্রান্সলেশন স্কিল, মানে বাংলা থেকে ইংরেজি অ্যান্ড ইংরেজি থেকে বাংলা। এরপরে লিসেনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন স্কিল, আইপিএস সিস্টেম, আইএলটিএস, স্পিকিং ফোকাস। ঠিক আছে। এরপরে হচ্ছে ওরাল প্রেজেন্টেশন থাকবে, পাবলিক স্পিকিং স্কিল থাকবে। সো এখানে টিচিং লার্নিং স্ট্র্যাটেজি কীভাবে দেওয়া আছে। সো এখানে লেকচার আর গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শেখানো হবে, এরপরে প্রেজেন্টেশনের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এরপরে রিডিং এক্সারসাইজ বা নিয়মিত পড়ার চর্চা করার মাধ্যমে এরপরে এটার অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন হবে এমসিকিউ বা শর্ট কোয়েশনের মাধ্যমে। এরপরে রাইটিং ওয়ার্কশপ করা হবে, মানে কীভাবে লিখতে হয় সেটা করা হবে, কুইজ আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এরপরে রিপোর্ট অ্যান্ড লেটার রাইটিং, সেটাও লিখিতভাবে মূল্যায়ন করা হবে। আর ভোকাবুলারি আর স্পিকিং প্র্যাকটিস ওরালভাবে বা মৌখিকভাবে মূল্যায়ন করা হবে। ঠিক আছে। সো এখানে কোনটাতে কত নম্বর পাবে সেই অ্যাসেসমেন্ট রুব্রিক্স টেবিল দেওয়া আছে। সো গ্রামার অংশে কেউ যদি অ্যাকুরেটলি সব কিছু কভার করতে পারে সেক্ষেত্রে সে 80 থেকে 100 নম্বর পাবে। যদি মাইনর এরর্স, মানে ছোট্ট ছোট্ট কিছু ভুল থাকে আর পুরোটাই অ্যাকুরেট থাকে, তাহলে 60 থেকে 79 নম্বর পাবে। এরপরে যদি কোনো রকম স্যাটিসফ্যাক্টরি, মানে কোনো রকম সন্তোষজনকভাবে করেছে, তাহলে বেসিক। ঠিক আছে। সো এখানে 40 থেকে 59 নম্বর পাবে। এরপরে যদি ইনকারেক্ট বলে থাকে তাহলে সে 0 থেকে 39-এর মধ্যে পাবে, অর্থাৎ ফেইল। এরপরে রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে রাইটিং টেস্টে যা যা আসবে সেগুলোতে যদি ওয়েল স্ট্রাকচার্ড থাকে, মানে লেখায় একদম গঠন ঠিক থাকে, তাহলে 80 থেকে 100 নম্বর পাবে। এরপরে যদি মডারেট বা কিছুটা উন্নতি করা যাবে এরকম পর্যায়ে থাকে তাহলে 60 থেকে 79 নম্বরের মধ্যে পাবে। এরপর যদি দুর্বল থাকে তাহলে 40 থেকে 59-এর মধ্যে পাবে। এরপর যদি একেবারেই নগণ্য অবস্থায় থাকে সেক্ষেত্রে ফেল 0 থেকে 39-এর মধ্যে পাবে। এরপরে ভোকাবুলারি, মানে শব্দ ভাণ্ডার। সো শব্দ ভাণ্ডারের উপরে নম্বর পাবে যদি শব্দ ভাণ্ডার একেবারে অ্যাপ্রোপ্রিয়েট অবস্থা থাকে, মানে একদম প্রশংসিত অবস্থায়, তাহলে সে 80 থেকে 100 নম্বর পাবে। আর লিমিটেড, মানে সীমিত তবে কিছুটা জানে, তাহলে সে 60 থেকে 79 নম্বর পাবে। আর একদম বেসিক, মানে কিছু কিছু শব্দ জানে, মানে বেসিক শব্দগুলো জানে, সেই ক্ষেত্রে 40 থেকে 59। আর যদি ইনঅ্যাডিকুয়েট হয়, অর্থাৎ প্রয়োজনীয় শব্দই সে ব্যবহার করতে পারছে না, তার ভোকাবুলারি এতটাই দুর্বল, সেক্ষেত্রে সে ফেল করবে 0 থেকে 39 নম্বর পেয়ে। এরপরে আছে কমিউনিকেশন। তো কমিউনিকেশন যদি সে ফ্লুয়েন্টলি করতে পারে তাহলে সে 80 থেকে 100 নম্বর পাবে। এবার যদি ফ্লুয়েন্টলি না হলেও ধীরে ধীরে সে আস্তে আস্তে
ক্লিয়ারলি করতে পারে সেই ক্ষেত্রে সে 60 থেকে 79 নম্বর পাবে। আর যদি বেসিক কমিউনিকেশন শুধু পারে তাহলে 40 থেকে 59 নম্বর পাবে। আর যদি তার কমিউনিকেশন একেবারেই আনক্লিয়ার হয়, মানে বোঝা যাচ্ছে না সে কী বলতেছে, তাহলে সে ফেল করবে, 0 থেকে 39 নম্বর পাবে। ঠিক আছে, সেখানে কিছু বইয়ের লিস্ট দেওয়া হয়েছে। সো বইয়ের লিস্ট দেখে আসলে খুব বেশি লাভ নেই, কারণ যার যার ডিপার্টমেন্টের টিচাররা যেগুলো সাজেস্ট করবে বা পাঠ্য করবে সেগুলো কিনে পড়লেই সবচেয়ে ভালো হবে। সো এই হচ্ছে নতুন বিষয়ের একেবারে আদ্যপান্ত বিষয়টা, কি 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 পড়ানো হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, কেন অন্তর্ভুক্ত করা হলো, এই সবগুলো বিষয় আমরা জানলাম। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।